ভাই আপনারা তো আপন ভাই বোন তাই না? জি ভাই। আপনাদের জীবনে নাকি কি একটা ঘটনা ঘটে গেছে, একটু বলবেন, আমাদের সাথে শেয়ার করবেন? ভাই তো ঘটনা ঘটছে না, তো আপনি যদি শুনেন তাহলে বলবো যারা সত্য তাই তো হলো, তাই না? ওই যে ঘটনাটা কি, আমাদের বাড়ির তো ময়মনসিংহ, ভাই ময়মনসিংহ চিনেন তো না? হ্যাঁ। তা আমরা তো ওই যে মনে করেন যে আমার বাড়ির থেকে ওই যে এই পাকা রাস্তা অনেক দূর, আমরা ট্রেনে যাতায়াত করতে হয়, তাই মনে করেন যাইতে যেতে যাইয়া ইন্টারভিউ দিয়ে সন্ধ্যা 7টা বেজে গেছে। মানে আর আপনার আপনার বোনে কি ইন্টারভিউ ছিল? হ্যাঁ, চাকরির ইন্টারভিউ ছিল, বা ইন্টারভিউটা হয়েছে, চাকরিটা হয়েছে। মানে আপনি সাথে করে নিয়ে গেছিলেন ঢাকায়? হ্যাঁ, সাথে করে নিয়ে গেছে, একলা যাবে বুঝেন না, দিনকাল তখন ভালো না, ছোট বোন টাকা পাঠাবো, আমি বাইর বয়ে থাকবো, চাকরি হলে তো আমারও ভালো। আপনি সাথে গেছেন আর আমি কি? সাথে গেছি, অন্ত ইন্টারভিউ দিতে দিতে 7টা বেজে গেছে ভাই, বুঝছি 6:30 বেজে গেছে। স্টেশন আইসি কো ভাই এখন তো ট্রেন নাই, লাস্ট ট্রেন একদম 11:30টায়। আর এত রাত্রে ভাই আমাদের দেশে যাওয়া যাবে না, আমরা জানেনি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট কেমন একটা হ্যাঁ জায়গা, হ্যাঁ হ্যাঁ। একটা মেয়ে মানুষটা মেয়ে রাতে কেমনে যায়। আচ্ছা আচ্ছা। অন্ত ঢাকা শহর আত্মীয় স্বজন আমার কেউই নাই ভাই, থাকার মতো জায়গা নাই। সালাম দিয়ে স্টেশনে রাতটা কাটা দিই, মনে অনেক হয়েছে ভাই স্টেশন রাত কাটাবেন কেলিগা এই শীতের মধ্যে, যান ওই যে সামনে হোটেল আছে, একটা রুম নেই ভাই বোন থাকেন, সমস্যা নাই, হোটেলটা ভালো। তেন চিন্তা করলাম টাকা দিয়ে যখন থাকার জায়গা আছে তাহলে হ্যাঁ। এনে যা থাকি, খাওয়া দাওয়া করে ভাই গেলাম, থাকলাম ভাই, রুমটা নিলাম ভাই, 10-15 মিনিট পরে 4-5টা লুকায়া ধাপ ধুপ দরজা বাড়ি শুরু করলো, কি লাফালাফি ভাই, তোরা না কি করতেছস, তোরা প্রেমিক প্রেমিক, আমি কি ভাই আল্লাহর কি ভাই। হোটেলের লোকজন যারা ছিল তারা কিছু বলে নাই? তা হোটেলে কেউ ছিল না, হোটেলে একটা লোক কোনে দাঁড়ায় ছিল রিসেপশনের সামনে, এই হ্যাঁ। হোটেলের লোক না বাইরের লোক আমি কইতে পারি না। এরা মনে করেন যা যা উচ্ছৃঙ্খলা করলো, আমার মাইর দূর করলো, টাকা পয়সা মানি ব্যাগ যা আছে মোবাইল সব নিয়ে গেল। তারপরে মনে করেন কইতাছে হয় তুই বিয়া করবি, নাহলে 2 লাখ টাকা দিবি, আনলে তোরা মাইরে হালা দিমু, তোর মানে উল্টা পাল্টা কথা বলতে? খারাপ জায়গায় বিচ্ছারে, মানে অনেক আজে বাজে মন্তব্য করছে। যাই হোক আমি হাতে পায়ে তুই ধরছে, ও ধরছে, অনেক চেষ্টা করছি ভাই, কোনোভাবেই ওদেরকে বুঝালাম, ওরা মাইরা ধইরা আমারে হুজুর আইনা ওর লগে বিয়া করা দিল ভাই, এটা কোন, এটা কোনো কথা ভাই? ভাই মানে আপনি অনেক সময় বোঝানোর চেষ্টা করছেন যে এই আমার বোন। আমি আমার মন প্রাণ জীবন দিয়ে চেষ্টা করছি, ওরা বুঝার কোনো চেষ্টাই করে না। ওর কথা হয় 2 লাখ টাকা দিবি না বিয়া করবি, টাকা ওরা ভাই পয়সা বোন আপনাদের লাগছে, কাছে টাকা পয়সা চাইছে? 2 লাখ টাকা চাইছে। আমি 2 লাখ টাকা হয়েছে এবং 2 লাখ টাকা আমি কই ভাবো ভাই, আমি গরিব মানুষ না ভাই, আমরা গ্রামে। আর আপনার কাছে যে টাকা পয়সা ছিল এগুলো নিছে নাকি? ওই টাকা নিছে, মোবাইল নিছে, সব নিয়ে গেছে, মানি ব্যাগ আমার মারছে ভাই, পিঠে দাগ বানাইছে, দেখবেন আপনি, তাহলে আমি দেখাইতে পারবো, সমস্যা নেই। তাহলে যা করছে আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে অবস্থা টোটাল না? হ্যাঁ ভাই। তো এখন ঘটনা হয়েছে যে এখন আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? দর্শক যে একটা হলো, ঢাকা যারা থাকে তারা তো বুঝে জানে, তারা সবকিছু মাথায় আছে, কিন্তু গ্রামেতে যারা যাইবেন এরকম আমাদের মতন ভাই বোন বা আত্মীয় স্বজন নিয়ে বলে এইসব জায়গায় যাবেন না। না না, আর জিনিসটা হচ্ছে আপনার আহ, সব জায়গায় যে খারাপ তা না। এখন আপনারা যদি বলতে পারেন যে তো ঠিক আছে ভাই, আপনি, 10টা আঙ্গুল যেমন এক সমান না, হ্যাঁ হ্যাঁ, সব জায়গাও খারাপ না। খারাপ না, আপনি তারপরে আমি বলি যে থাকবেন চিন্তা ভাবনা করে থাকবেন, কি? চিন্তা ভাবনা করে থাকবেন, একটু যাচাই বাছাই করে যাইবেন, যে আমরা এক জায়গায় বিপদে পড়ছি ঠিক আছে, আরো 10টা জায়গা খারাপ তা না, তা না। একজনের জন্য 10 জনের বদলা, আমি 10 জনকে খারাপ বলি না, কিন্তু যারা এরকম ভাবে যাবেন তারা একটু চিন্তা চিন্তা ভাবনা ভাবনা করে করে যাবেন যাবেন আর কি। ভাই। আত্মীয় স্বজন থাকলে ঢাকা যাইবেন, আর নাহলে কাজ শেষ করে আপনি টাইম হওয়ার আগে বাড়িতে চলে আসবেন।